মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। এখন যাচ্ছি পড়াতে, তারপরে এসে কথা হবে। বন্ধুরা, আজকে সকালে আলু লাউ বড়ির তরকারি করেছি, রুটি করেছি যেটা ওর বাবাকে টিফিনে দেবো, আর কালকে আম আর একটা ছিল যেটা কেটেছি। আর সকালে আজকে আমার ছেলের খেলা, অনেক সকালেই ও বেরিয়ে গেছে 5:30টায়। তো সকালে ও জলখাবার ওকে ভেজ রাইস করে দিয়েছিলাম, সেটা একটু নিয়ে গেছে, এইটুকুনি আছে। কারণ ও আজকে সকালে দুটো ম্যাচ আছে, ফিরতে ফিরতে 5টা তো খেলা শেষ হবে, ফিরতে ফিরতে 7:30 7টা হবে। তাই ওর জন্যে টিফিন এটাই পাঠিয়ে দিয়েছি, আর দাদাকে মানে আমার হাজব্যান্ডকে এটা দিয়েই আজকে সকালে জলখাবারটা দিয়ে দেবো। আজকে চুঁচুড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার জন্য রাস্তাঘাটে দেখুন আমাদের বাড়ির সামনে কি ভিড়। আর আজকের মতন আগের দিনের মতন আজকেও হেলিকপ্টার এসছে, এবং মমতাদি হেলিকপ্টার করেই এসছিলেন। কিন্তু রাস্তাঘাটে আজকে প্রচুর ভিড় ছিল, লোকের সমাগম প্রচুর হয়েছে, এবং উনি প্রত্যেক দিনকার মতনই যেমন আসেন এবারেও সেরকমভাবেই এসছেন। আর রাস্তাঘাটে তো বললাম যেমন ভিড়, দেখতে পাচ্ছেন দলে দলে লোক আমাদের বাড়ির সামনে যাচ্ছে ওনাকে দেখার জন্য। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এটা মাঠের মধ্যে গেছিল একজন আমার সোনাতা, সে তুলে এনেছে ভিডিওটা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীরকম ভিড় আজকেও কিন্তু হয়েছিল, শুধুমাত্র আমাদের দিদিকে দেখানোর জন্য। দিদিকে দেখার জন্য মাঠে এই রকম ভিড়, শুধু মানুষের ঢল আর মানুষের ঢল। দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিড়। ওনার আসার কথা ছিল যে টাইমে, সেই টাইমে উনি আসতে পারেননি, তো পরের দিকে এসছেন। কিন্তু লোকের সমাগমটা দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম। তখনও কিন্তু উনি আসেননি, তখন 12:30 1টা হবে, উনি এসছেন 1:30টার পরে। আজকে দুপুরে লাঞ্চে করেছি ভাত আর বাটা মাছ ঝাল করেছি, এখানে মাছের ডিমের বড়া, আর হচ্ছে কালকে রেখে দিয়েছিলাম মাছের ডিমটা কিছুটা, আর হচ্ছে পটল ভাজা, আর এখানে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, একদম কষা কষা। যেহেতু ছেলে নেই, ওর বাবা সকালে খেয়ে অফিস চলে যাবে, বাদ বাকিটা আমি দুপুরে লাঞ্চ করে নেবো। আজকে ও ফিরতে ফিরতে বিকেল 6টা 6:30 হয়ে যাবে, তাই আমার আর আমার হাজব্যান্ডের মতনই আজকে দুপুরে লাঞ্চটা বানিয়েছি। এটা হচ্ছে হাওড়ার ফেয়ারডি ঘাট ডালহৌসিতে। একটা বিশেষ কাজে আমি গেছিলাম এই 2-1 ঘন্টার জন্য, তো তখন আমি আবার লঞ্চ করেই ফিরছিলাম। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, হাওড়ার ব্রিজটাও দেখালাম। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, লঞ্চ একটু একটু করে সামনে থেকে এগিয়ে আসছে। আমি উঠবো, এবং আমার সঙ্গে আরও যারা যারা ছিল তারা প্রত্যেকেই ওঠার জন্য সামনে রয়েছে। তো বেশ ভালোই লাগে ফেয়ারলির ঘাটটা, চারিদিকে বড় বড় লঞ্চ। চলে এলাম আপনাদের বন্ধুরা দেখালাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে অনেক কিছু আছে, ওবেলারও আছে, এবেলাও করেছি। তো আজকে যা গরম পড়েছে, একই রকম গরম রয়েছে, এইভাবেই চলতে হচ্ছে, কিছু করার নেই। একটু কমলে গরমটা মনে হয় ভালো হয়। তো আজকে আমার ছেলের সকালে খেলা ছিল, সকালে ঠিক মতন খেয়ে মানে ভাত খাওয়ারও হয়নি, যেটুকুনি ওর মতন ফ্রায়েড রাইস করেছিলাম, সকালের একটাই করেছিলাম, ওকে দিয়ে দিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস, আর একটু রেখে দিয়েছিলাম যদি রাতের বেলা খায়। কিন্তু ও ফিরলই তখন ওই 6:30 7টা। তো এসে তখন আর ওই সব কিছু খেলো না, একটু রুটি খেলো। আবার রাত্রেবেলা ওর জন্য একটু ভাত টাত করতে হয়। তো চলুন আজকে কী করলাম। আজকে যেটা করেছি যে একটু চিকেন তো করতেই হয়েছে, ওর স্যালাড আছে, এবার আম কুটে এনেছি, আর হচ্ছে ওবেলার একটুখানি ফ্রায়েড রাইসও রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, খুব ভালো হয়েছে কিন্তু আজকে, বোঁদে আনাই হয়েছে, রুটি হয়েছে, আর হয়েছে ভাত। ভাত তো খাবে, একটু ভাত না হলে ওর চলবে না, সকাল থেকে ভাত খাইনি, তাই এই ভাত এইসব দিয়েই আজকে রাতের ডিনারটা মোটামুটি হয়েই যাবে। ভালোই ডিনার আছে আজকে। তো যখন আজকে ডিনারটা যখন খাওয়া দাওয়া হবে তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন পরে দেখা হচ্ছে। বন্ধুরা, রাতের ডিনার নিয়ে তো খুব একটা বসা হয় না, আজকে 3জনেই ডিনার নিয়ে বসে পড়েছি। তো আজকে ডিনারে যেটা আছে, চলো আজকে ডিনারটা শুরু করো। ডিনারে তো চিকেন আছে,
হ্যাঁ সোয়াবিন চিকেন আছে, রয়েছে। সোয়াবিন আছে, যেটা যেটা নেবে। আমি একটু সোয়াবিন নিয়ে নিই। আমাকে দুটো আলু দাও সোয়াবিন। দুটো আলু দিচ্ছি সোয়াবিনে। ব্যাস, আর কিছু না। বাবুজি নিবি? বাবু তো সবে নিয়েছে। হ্যাঁ, চিকেনটা নে। বোঁদে আছে। চলো খাও, শুরু করো। আমি শুরু করছি খাওয়া। বাবু খাবার দাবার সকালে তো একদম এই যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারিসনি ভালো করে। এই ফ্রায়েড রাইসটা একটু করে দিয়েছিলাম ওকে, অল্প করে ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম, ভেজ ফ্রায়েড রাইস, সেটাই নিয়ে গেছিলো। আর ওটা বেশি করে করেছে, রেখে দিয়েছিলাম, যে সারাদিন ওর ভাত পড়েনি পেটে, মানে এইটাই যা পড়েছে, আলাদা করে কিছুই প্রথমভাবে খাওয়া এটা দাওয়া খাবার হয়নি। ক্ষেত্রে ভালো, হ্যাঁ অল্প একদম, তেলে। কিন্তু অল্প তেলে গাজর আর বিনস আর ক্যাপসিকাম দিয়ে অল্প করে ঝুরঝুরে করে দিই, যেটা সবজিটাও যাচ্ছে। হ্যাঁ সবজিটাও পেটে যায়। আর একদম যতটা পারি অয়েল ছাড়া একটুখানি একটু নাড়ার জন্য দিই, কোনো ঘিটি দিই না কিন্তু, যেহেতু খেলে তো, খেলার জন্য এটা খুব দরকার। আর পেট ভরার সময় এখন গরমকালে রুটি দিলে বা তরকারি দিলে সব নষ্ট হয়ে যায়, তাই জন্য সেগুলো তো দিতে পারিই না। তো যেটুকুনি চেষ্টা করি ওকে দেবার। তো আজকে এই ডিনার নিয়ে আজকে বসে পড়েছি আমরা। চলো খাওয়া দাওয়া। আজকে রাত্রিবেলা ও একটুখানি ফ্রাইড রাইসও খাবে, রুটিও খাবে, যদি ভাত নেয় ভাত নেবে, যেটা খুশি। সারাদিন খেয়ে টায়ার্ড হয়ে গেছে। সারাদিন খেলে না, দুটো ম্যাচ ছিল, খেলে পুরোটাই টায়ার্ড হয়ে, তারপর দুটো হাতেও লেগেছে, একটু পায়েও লেগেছে, তাই তো? হ্যাঁ একটু লেগেছে। তো আজকে এইভাবে ডিনারটা শুরু বড় করলাম। কোথায় লেগেছে তোমার? হ্যাঁ হাতে। দেখাবো এটা। হ্যাঁ না, মারতে লাগাতে পারে। ও তো কিপার, কোনো কারণে হাতে বল এসে লেগেছে, বুড়ো আঙুলটায় লেগেছে, আর পা দেখো এখন খাওয়া পায়েও লেগেছে, সেটা দেখানো ঠিক না, হাতে পায়ে দুটোই লেগেছে। ব্যাটে ব্যাটে না। তো চলুন আজকে ডিনারটা খাওয়া হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা ডিনার কমপ্লিট, এবার হচ্ছে ব্লগটাকে এন্ড করার পালা। তো আজকে গরমটা ভালোই আছে, কয়েকদিন ধরে গরমটা এত রয়েছে যে আর পারা যাচ্ছে না। তার মধ্যেই সমস্ত কিছুই করতে হচ্ছে, কিছুই বাদ নেই, পড়ানো থেকে রান্নাঘর থেকে সব কিছু, মানে সংসারে যাবতীয় সব কিছুই করতে হয়। যেহেতু ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে, তাই আদার্স কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে, সব কিছু করতে হয়। শরীর খারাপ হলেও ছেলে হাজব্যান্ড আছে, দুজনে একটু সাহায্য করে, কিন্তু কেউ যদি একজন থাকতো তাহলে হয়তো লাঘব হতো একটু, যে আজকে দিনটা তুমিই করে দাও। চলুন এই নিয়েই চলতে হবে আর কি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।